হাই এভরিওয়ান, আজ রান্না করব হচ্ছে আলু পটলের রসা। তো আলু পটলের রসা করার জন্য আমি এখানে আলু এবং পটল সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে তেল গরম করে আমি এখানে আলু এবং পটলটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু হলুদ এবং একটু লবণ দিয়ে আমি আলু এবং পটলটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। তো পটলটাকে পুরো ছোলার দরকার নেই, আমি মাঝে মাঝে হাফ হাফ করে ছুলে নিয়েছি, না হলে একেবারেই গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আলু পটলটাকে ভেজে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি ফোড়নটাকে একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়েছি আদা বাটা, আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো লঙ্কার সবকিছু দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, সবাই একবার ট্রাই করবেন অবশ্যই। এভাবে মাঝে মাঝে রান্না করি গরম ভাতের সাথে, এবং রুটি, পরোটা সবকিছুর সাথে এইভাবে পটলের রসা করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমাদের বাড়ির সবাই এটা খুব পছন্দ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলটা দিয়ে আর একটু কষিয়ে নিব। আমি সুন্দর করে এখন একটু কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে অনায়াসে 1 প্লেট ভাত এটা দিয়ে খেয়ে নেওয়া যায়। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষতে হবে, না হলে মশলা যদি ভালো ভালো করে কষানো না হয় তাহলে হয়তো দেখা যায় অনেক সময় মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়। তো তখন কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসে না। তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন সুন্দর করে ফুটিয়ে নিব ঝোলটা। এখন আমি ঝোলটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিব। ঝোলটা যখন একেবারে টেনে এসেছে তখন আমি এখানে জিরা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি গরম মশলাটা একদম জিরা এবং গরম মশলা সবকিছু দিয়ে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রেখেছি। তো সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম।
তো এই তো আমার ঝোল কিন্তু একদম টেনে গেছে, মানে আমি যতটুকু রাখবো, যেভাবে রাখবো সেইভাবে শুকিয়ে নিয়েছি ঝোলটা। তো এখন একদম রেডি, নামিয়ে ফেলবো। দেখেন কালারটা কি দারুণ এসেছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। তো ধন্যবাদ সবাইকে।